আমাদের ভাইস চেয়ারম্যান মরহুম জনাব আব্দুল্লাহ আল নোমান উনি ইন্তেকাল করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই কামরাঙ্গীরচরের সাবেক এমপি সাবেক ছাত্রনেতা মরহুম নাসির উদ্দিন পিন্টু তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা ভাইয়েরা 16টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য। এই আন্দোলনের পরই সমাপ্তি ঘটে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছি, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য। এখন আমরা আমাদের জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। ভাইয়েরা, এই যে আপনারা যারা সামনে আছেন, মঞ্চে যারা আছেন, বামে ডানে, আপনাদের নামে বিভিন্ন সময় বিভিন্নভাবে 16 বছরে আমাদের নামে মিথ্যা মামলা, হামলা, হুলিয়া, বাসায় থাকতে পারছিলেন? এই সবের বিরুদ্ধে এত অন্যায় অবিচার করা হয়েছিল, এইসবের বিরুদ্ধে আপনারা কিভাবে প্রতিশোধ নেবেন আমাকে বলেন। আমরা ইনশাল্লাহ 31 দফা আমাদের জননেতা জনাব তারেক রহমান যেটা দিয়েছে ওটা বাস্তবায়ন করার প্রতিশোধ নিব, ঠিক আছে? এবং আমরা ভোটাধিকার বাস্তবায়ন করে জনগণ ভোট দিতে পেরে তাদের আকাঙ্ক্ষায় একটি সরকার প্রতিষ্ঠা করে তখন আমরা এইভাবে প্রতিশোধ দিব, ঠিক আছে ভাইয়েরা? এই 31 দফার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি। 31 দফার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের আমার কামরাঙ্গীরচর ঢাকা 2 আসন এবং বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করলে দিব। সেই ফ্যামিলি কার্ডটা কিন্তু ভাই আমার পুরুষ ভাইদের নামে হবে না, কিন্তু সেটা হবে আমার মা বোনদের নামে। সেই পরিবারে আমার মা বোনদের নামে হবে এবং সেই পরিবারে মা বোনরা ওই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা খাদ্য সামগ্রী উঠাতে পারবেন, ঠিক আছে? এবং এটা আপনারা সবাই গুরুত্বপূর্ণভাবে শুনেন যে আমরা আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব, যেখানে স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে ইনশাল্লাহ। এবং এটা আপনারা সব জায়গায়, বাসা বাড়িতে, পাড়া মহল্লায় এটা প্রচার করবেন যে 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা ইনশাল্লাহ প্রদান করব। এবং ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করলে আমরা প্রত্যেকটি পরিবারের জন্য, আমার কামরাঙ্গীরচরের জন্য ঢাকা 2 আসন এবং বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ স্বাস্থ্য সেবা বিনামূল্যে দিব ইনশাল্লাহ। ভাইয়েরা, ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায়, জনগণের সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে আহ্বান করব, ইনশাল্লাহ এই খোলামোড়া কামরাঙ্গীরচর ব্রিজ আমরা ইনশাল্লাহ করে দেব এবং মুসলিমবাগ ব্রিজটা আমরা ইনশাল্লাহ করে দেব। ভাইয়েরা, আপনারা সবাই এখানে যারা আছেন সবাই ভালো মানুষ, সবাই হচ্ছে গিয়ে আমরা ভালো মানুষের দল করি। অতএব এই এলাকায় কামরাঙ্গীরচর ঢাকা 2 আসনে কেউ মাদকে লিপ্ত হতে পারবেন না। আমাদের এলাকায় কোনো মাদক থাকতে পারবে না। যারা মাদককে লিপ্ত তারা আমাদের দল করতে পারবে না। কেউ মানুষের উপরে জুলুম করতে পারবে না, কেউ জমি দখল, চাঁদাবাজি এগুলা করতে পারবে না। বিএনপি হচ্ছে ভালো মানুষের দল, আপনারা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। অতএব যেখানে অন্যায় অবিচার সেখানে প্রতিবাদ করবেন। কারণ ভাইয়ের একটা কথা মনে রাখবেন,
অন্যায় অবিচার যে কোনো জায়গায় হুমকি হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের জন্য প্রত্যেকটি জায়গায়। অতএব এখানে আপনারা সবাই জিয়ার সৈনিক না, খালেদা জিয়ার সৈনিক না, তারেক রহমানের সৈনিক না? যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, ঠিক আছে ভাইরা? আমাদের দলের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো, জনগণের পাশে থাকা এবং জনগণের সেবা করা। এটা মাথায় রেখে সবাই কাজ করবেন, ঠিক আছে ভাইরা? এবং ভাইয়েরা সামনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাল্লাহ জনগণ যে 3টা টার্ম ভোট দিতে পারে নাই, ভোট দিবে। জনগণের আকাঙ্ক্ষায় একটা সরকার গঠিত হবে এবং পুরা বাংলাদেশে আওয়াজ উঠে হয়ে গিয়েছে, সেটা হবে ইনশাল্লাহ বিএনপি সরকার, সেটা হবে জনাব তারেক রহমানের সরকার, সেটা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার। অতএব সবাই ঐক্যবদ্ধ হন, একসাথে হন। আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিবে আমরা সেইভাবে নির্দেশনা পালন করব এবং মানুষের পাশে দাঁড়াবো। 31 দফা যেভাবে আছে আমাদের নেতা পেশন করেছেন, বাসা বাড়ি পাড়া মহল্লায় আপনারা সবাই পৌঁছে দিবেন। সামনে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশে এনে প্রধানমন্ত্রী বানাবো আমরা ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া হলো, সুস্থ থাকেন। আমাদের সবাই দোয়া করবেন আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের প্রিয় দর্শক এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে দ্রুত ফিরে আসুক। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, কামরাঙ্গীর চর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।